আর বলো না, জামাটা গিরেলে বেঁধে ছিঁড়ে গেল। সত্যি তুমিও না দেখেও চলতে পারো না, সাথে করে তো একটা জামাও নিয়ে আসোনি, এখন কি পরবা? ও কোনো অসুবিধা নাই, আমি বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছ মানে? হ্যাঁ, তুমি থাকো, ওদিকে আবার দোকানে কিছু মালের অর্ডার নেওয়া আছে, সেগুলো আবার দিতে যেতে হবে। যেতে হবে না, আরো দুদিন থাকো, তারপরে একসাথে যাব। তোমাকে ছেড়ে আমারও যেতে ইচ্ছে করছে না গো, কিন্তু কি করব বলো, এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি থাকো, দুদিন পরে এসো। না, বড় মা, ওকে যেতে দে, ওকে আটকাসনি। এখানে খালি খালি অপমান হওয়ার থেকে ওর চলে যাওয়াই ভালো। মানে? ও এখান থেকে খালি খালি যায়নি। সেদিন যখন একসাথে টিফিন খেতে বসেছিল, তখন আজিজার আসিন ওকে অনেক অপমান করলো। আর আজ দুপুরতে রুমি, দেখ তোকে কে থুবড়ে দিতে এসছে। আমাদের বড় ভাইরা, তোর বড় দুলা ভাই। নিশ্চয় তোর বড় কিছু উপহার দিবে। তোমার বিবাহিত জীবন সুখের হোক, তোমার জন্য অনেক দোয়া রইল। টুকরো তো আর দুয়ার দরকার নেই, উপহার দেন, উপহার। এই রুমিকে থুবড়োতে মাত্র 500 টাকা দিল। এর বেশি আবার কি দেবে? এই ভিখারির কাছে আছেই বা কি? এই নিয়ে যা তোর টাকা। হয়তো তোমরা বড় লোক, তাই এই 500 টাকা তোমাদের কাছে কিছুই না, কিন্তু আমাদের মতো দিনমজুরের কাছে এই 500 টাকায় 5 লাখ টাকার সমান।